السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে সন্তান যাদের অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার খুবই পাওয়ারফুল এবং খুবই পরীক্ষিত একটি আমল। কোরআনে কারিমের সূরা আহকাফের 15 নম্বর আয়াতটি সন্তানদের বাধ্য করার জন্য খুবই কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের এই আয়াতে কারিমা যেই পিতা মাতা বাবা অথবা মা যদি সন্তানের উদ্দেশ্য করে আমল করে, তো রব্বে কারিম তার সন্তানকে পিতা মাতার বাধ্য করে দিবেন ইনশাআল্লাহ। সন্তান যদি নষ্ট হয়ে যায়, সন্তান যদি পিতা মাতার কন্ট্রোলের বাহিরে চলে যায়, সন্তান যদি আজে বাজে আড্ডা চাটামে পড়ে নষ্ট হয়ে যায়, এই সন্তান যেন নেককার হয়, এই সন্তান যেন ভালো হয়ে যায়, এই সন্তান যেন চরিত্রবান হয়, এর জন্য পিতামাতা আমল করতে পারে। পিতামাতা যদি সন্তানের জন্য আমল করে, তো আল্লাহ তাআলা এই দোয়া কখনই বিফলে দেয় না। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে রব্বে কারিম দোয়াকে কবুল করেন। এটা যদি সন্তানের জন্য ভালো কোনো দোয়া করে, এটাও আল্লাহ কবুল করে। এটা যদি সন্তানের জন্য পিতামাতা কোনো প্রকার বদদোয়া করে, তো এটাও রব্বে কারিম কবুল করেনি। কাজেই সন্তানের দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া খুবই উপকারী এবং খুবই পাওয়ারফুল, এবং এটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে থাকেন। তো চলুন আজকে সহজেই জেনে নিই কিভাবে আমরা আমলটা করব। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে কারিমার এই অংশটুকু 21 বার পাঠ করবেন। ফরজ নামাজের পরে পাঠ করবেন। আয়াতে কারিমার অংশটুকু হইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এতটুকু অংশ 21 বার পাঠ করতে সর্বোচ্চ 3-4 মিনিট সময় প্রয়োজন। তো যখন ওয়াসলিহ লি ফি যুররিয়্যতি, এই যুররিয়্যতি পড়ার সময় আপনি আপনার সন্তানকে উদ্দেশ্য করবেন যে আল্লাহ আমার সন্তানটাকে আপনি আমার বাধ্য করে দেন, আল্লাহ আমার সন্তানটাকে চরিত্রবান বানিয়ে দেন, আমার সন্তানটাকে ভালো বানিয়ে দেন, আমার সন্তানটা খারাপ হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার সন্তানকে ভালো করে দেন। 21 বার পাঠ করে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট খাস করে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তানটা তো নষ্ট হয়ে গেছে, আমার সন্তানটা তো এরকমভাবে নেশাখোর হয়ে গেছে, এরকম বাজে আড্ডায় পড়ে গেছে। তো দোয়া করবেন যে আল্লাহ ভালো করে দেন। এইভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতি কারিমাটি 21 বার করে পাঠ করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই আমলটি একাধারে 11 থেকে 21 দিন করবেন। 21 দিনের ভিতরে যদি আপনার সন্তান বাধ্য না হয়, আপনার 21 দিনের মধ্যে যদি আপনার সন্তানের মধ্যে পরিবর্তন না আসে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই 21 দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার সন্তান আপনাদের বাধ্য হয়ে যেতেছে, আপনার সন্তানের মধ্যে পরিবর্তন চলে আসছে, আগের যে বদ অভ্যাসগুলো এগুলো সে ত্যাগ করতেছে,
বাজে আড্ডাগুলোর থেকে সরে আসতেছে, বাজে নেশা থেকে সে সরে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম গুরুত্বপূর্ণ দামি দামি আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।